তুমি এখন আমার দোয়া কবুল করতেছো না কেন আল্লাহ? নজরুলকে তুলে নাও আল্লাহ, আমার দোয়া কবুল করো। নজরুলকে তুলে নাও আল্লাহ। তুইলা নিয়ে গেছে। আরে নজরুল আর পৃথিবীতে নাই, সে এখন মৃত, তাকে আল্লাহ তুলে নিয়ে গেছে। কি বলেন? আরে ভাই, আমার জামাই আপনার কি ক্ষতি করছিল? বুড়া মানুষটারে আপনি কেন মার্ডার করলেন? কি বলেন না বলেন? আপনার জামাইকে মার্ডার করছি মানে? আমার কাছে তো কিছুই নেই, আমার কাছে একটা মোবাইল আসলো, তাও চোরে নিয়ে গেছে। আমি কি দিয়ে মার্ডার করছি তারে? অভিশাপ দিয়ে আমার জামাইরে আপনি মার্ডার করছেন। অভিশাপের থেকে বড় হাতিয়ার আছে? পিস্তলের গুলি লাগলে গুলি বাইর কইরা হাসপাতালে নিলে তাকে সুস্থ করা যায়। একটা অ্যাক্সিডেন্ট হইলে হাত পা ভাঙিয়ে গেলে হাসপাতালে নিলে তাকে সুস্থ করা যায়। কিন্তু অভিশাপ একটা অদৃশ্য হাতিয়ার, একবার লাইগা গেলে আর তারে বাঁচানো যায় না। তো আমি তো আপনার জামাইকে অভিশাপ দিই নাই। আমি নজরুল ইসলাম, আমি আমাকে অভিশাপ দিছি, কারণ আমি অনেক সোজা তো। এই দুনিয়াতে আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার জামাইয়ের নাম তো সেম টু সেম, নজরুল ইসলাম। এর জন্যই তার গায়ে মনে হয় অভিশাপটা লাইগা গেছে। ও বুঝতে পারছি। একটা কথা আছে না, নামে নামে জমে টানে। আমার দোয়া আল্লাহ ঠিক কবুল করছে। আমি অনেক সোজা মানুষ তো। আমি নজরুলকে না নিয়ে আপনার জামাই নজরুলকে নিয়ে গেছে। ওনার মনে হায়াত কমে গেছে। 3 দিন আগে আমি আমার জামাইরে বিয়ে করছিলাম, পুরা থুরথুরা। সে কয়দিন পরে এমনি মরে যাইতো, কিন্তু আপনার অভিশাপ লাগা সে আরো তাড়াতাড়ি মরে গেছে। এখন আপনারে আমি থানায় নিয়ে যাব, আপনারে আমি পুলিশে দিব। আপনি একটা খুনি। না না, দেখেন আমার পুলিশে দিয়েন না। আমি তো বুঝি নাই। এমনিতে আমি অনেক বিপদের মধ্যে আছি, রাস্তাঘাট খুঁজে পাইতেছি না। আমার পুলিশে দিয়েন না, আমি ভুল করছি, আমার মাফ করে দেন। আপনাকে মাফ করতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত কোন? আমাকে আপনার বিয়ে করতে হবে। কি কোন? আপনার জামাই মরে গেছে, তারা দাফন কেমন না করে আপনি আছেন বিয়ের চিন্তায়? দেখেন, আমি আমার আত্মীয় স্বজন সবাইরে বলে দিছি নজরুল ইসলাম নামের এক লোকের সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু সে দেখতে কেমন, কোন নজরুল, সেইটা কেউ জানে না। এখন আপনারা আমি বিয়ে করে আমার আত্মীয় স্বজনের সাথে পরিচয় করে দিব, সবাই দেখবে আমি একটা জুয়ান নজরুল ইসলামের বিয়ে করছি। এটা অবশ্য ভালো হয়েছে। আমার বিয়ে করলে মানুষ বুঝবো না কোন নজরুলের বিয়ে করছেন, মনে করবো যে আমারই বিয়ে করছিলেন। কিন্তু আমি এখন আপনার বিয়ে করবো কেন? কারণ আমার তো ঢাকা শহরে কোনো গার্জেন নাই। আমার মা হলো গ্রামে থাকে, আর আমার ছোট ভাই আছে হোটেলে, কিন্তু আমি হারাই গেছি। ও, আপনার ভাই কোন হোটেলে আছে? হোটেল যে কোথায় সেটাই তো চিনতেছি না, কোন দিকে। মোবাইল খুঁজতে খুঁজতে হোটেল হারাই গেছে। আচ্ছা, আপনার হোটেলের নাম কি? পৃথিবীতে বছর 2বার আসে ওই হোটেল। বছরে 2 বার? সেটা আবার কেমন হোটেল? ওই যে একবার কোলাকুলি করে আর একবার জবাই করে। হোটেল কি ঈদ নাকি যে বছরে 2 বার আসবে? হ্যাঁ, ঈদ মোবারক। ঈদ চলে গেছে, মোবারক রেখে গেছে। হোটেল মোবারক ঈদ। আরে মোবারক কিন্তু অনেকগুলো আছে, কোনটা আছে আপনার ভাই? তা তো বুঝতে পারুন না। আচ্ছা, আপনার ভাই দেখতে কেমন? এইটা একটা সোজা প্রশ্ন করছেন, এটা কমন করছে, এটা পারুন। আমার ভাই দেখতে একদম আমার মার মতো, সব বড় বড়, কিন্তু আমি হচ্ছে আমার আম্মার মতো সোজা। চেহারা দেখতে কেমন? আমার ভাই দেখতে আমার মার মতো, কইলাম না? আচ্ছা ঠিক আছে, আপনার আম্মা দেখতে কেমন? আমার মা দেখতে একদম আমার নানির মতো আছে। আমার মা আর নানি যখন এক লোক হাইটে দিত, গ্রামের মানুষ করতো ওই দেখ দশ বোন হাইটে যায়। আচ্ছা, আপনার নানির চেহারাটা কেমন ছিল সেইটা বলেন, তার চেহারার একটা বর্ণনা দেন। আমার নানি দেখতে নানির মতো আছিল, অবশ্য বুড়া মানুষ তো। আমি যখন ছোট তখনই মরে গেছে আমার নানি, ছবি টবি তুলে নাই। তবে যতটুকু শুনছি চেহারা, মনে করেন যে 2টা চোখ আছে, তার নিচে নাক আছে, এরপরে সব মানুষেরা তো একই থাকে। দিলেন তো ভুলাই আর যা একটু মনে পড়তেছিল, আমার মনে পড়তেছে। আর আপনি মনে করেন? বুঝছি, আপনার বাইরে লাগবো না। আপনি এখন কাজে অফিসে যাবেন আমার সাথে, আপনার আমি বিয়ে করবো, আসেন। না, ছোট ভাই আমি বিয়ে করতে পারবো না। শুনেন আপা, শুনেন।